রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান মাস্ট বলেছেন, চায়না ও রাশিয়ার মতো উচ্চাভিলাষী দেশগুলোর কারণে আমেরিকার অর্থনীতি ও জাতীয় নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে। ফক্স নিউজকে এই রিপাবলিকান বলেন, বৈশ্বিক সংঘাত নিরসনে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ আমেরিকার অবস্থানকে আরও ঝুঁকির মধ্যে ফেলেছে। স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা জোয়েল রুবিন MSNBC-কে বলেছেন, যুদ্ধবিরতি বিষয়ে পুতিন সবাইকে বোকা বানাচ্ছেন। দেরিতে হলেও সেটি বুঝতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে রাশিয়ায় মাইক্রোসফট ও জুমের মতো সেবা নিয়ন্ত্রণ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। প্রথম ধাপে $25 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্প বলেন, পুরো প্রকল্পের মোট ব্যয় প্রায় $175 বিলিয়ন হবে বলে তিনি ধারণা করছেন। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এর প্রকৃত খরচ চূড়ান্ত পর্যায়ে কমপক্ষে এর 3 গুণ হতে পারে। এই পরিকল্পনায় স্থল, সমুদ্র এবং মহাকাশ জুড়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তির একটি নেটওয়ার্ক থাকবে। এর মূল অংশ হবে মহাকাশ ভিত্তিক ইনসেপ্টর ও সেন্সর, যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে। গোল্ডেন ডোম বিদ্যমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হলেও আরো বিভিন্ন বাড়তি সংযোজন থাকবে। বর্তমান সময়ে ক্রমাগত বাড়তে থাকা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা হুমকি রাশিয়া ও চায়নার দিক থেকে সম্ভাব্য হুমকির বিরুদ্ধে সুরক্ষা দিবে। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রায়ান মাস্ট ফক্স নিউজকে বলেন, আমেরিকার কাছ থেকে অতীতে সুবিধা নেওয়া রাষ্ট্রগুলোকে আর সুবিধা দিতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসন। এই কারণেই বৈশ্বিক প্রেক্ষাপটে আমেরিকার হুমকি অতীতের যে কোনো সময়ের চাইতে বেড়েছে বলে সতর্ক করেন তিনি। রাশিয়া, চায়না, ইরান, নর্থ কোরিয়া সহ অন্য অনেক দেশ আমেরিকা ও ইউরোপকে পাশ কাটিয়ে নিজেদের মধ্যে বাণিজ্যিক আদান প্রদান বাড়িয়ে চলেছে, যেটি আমেরিকার ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে আমেরিকার অবস্থান বিশ্বে সুসংহত করতে এবং বৈশ্বিক সংঘাত নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগকে অসাধারণ বলে মন্তব্য করেছেন কংগ্রেসম্যান মাস্ক। এদিকে ইউক্রেনের সবচেয়ে বড় বিমান হামলার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের উপর ক্ষুব্ধ হয়ে তাকে পাগল আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বক্তব্যকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া বলে পাল্টা কটাক্ষ করেছে ক্রেমলিন। সাবেক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট জোয়েল রুবিন MSNBC-কে বলেন, পুতিন যে যুদ্ধবিরতি নিয়ে সবাইকে বোকা বানাচ্ছেন, দেরিতে হলেও সেটি বুঝতে পেরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, রাশিয়ার স্বার্থের বিরুদ্ধে কাজ করা মাইক্রোসফট এবং জুমের মতো বিদেশি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা উচিত। পুতিন বলেন, রাশিয়ার জন্য অভ্যন্তরীণ সফটওয়্যার সমাধান তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জবাব দিয়েছে মস্কো। ট্রাম্পের বক্তব্যকে আবেগপ্রবণ প্রতিক্রিয়া বলে আখ্যায়িত করেছে ক্রেমলিন। সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার নিরাপত্তার স্বার্থে যেসব সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন পুতিন সেগুলি নিচ্ছেন। পাশাপাশি রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদও জানান পেসকভ। অন্যদিকে রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলেন, মস্কোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নিলে ট্রাম্পকে খুবই দুর্বল মনে হবে। গত কয়েকদিন ধরে ইউক্রেনে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রবিবার ভোররাতে ইউক্রেনের রাজধানী কিভ সহ বিভিন্ন শহরে রেকর্ড সংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। এটি ইউক্রেনের যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বড় বিমান হামলা। হামলা থেকে বাঁচতে একটি আন্ডারগ্রাউন্ড রেল স্টেশনে রাত কাটান কিভের বাসিন্দারা। ব্যাপক এই হামলায় বিধ্বস্ত হয়ে গেছে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মিকোলাইভ এবং কিভের হোলোসিয়েভস্কি ডিস্ট্রিক্টের বেশ কিছু আবাসিক এলাকা। ধ্বংস হয়ে গেছে অনেক আবাসিক ও বাণিজ্যিক ভবন। কিছু ভবনের ধ্বংসস্তূপে সোমবারও আগুন জ্বলতে দেখা যায়। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার ফাইটাররা। আমেরিকার উদ্যোগে দেশ দুটির মধ্যে শুরু হওয়া শান্তি আলোচনার মাঝে এমন হামলার ঘটনায় রবিবার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। I don't know what the hell happened to Putin. I've known him a long time. Always gotten along with him. But he's sending rockets into cities and killing people, and I don't like it at all. রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারির বিষয়ে বিবেচনা করার কথাও জানান তিনি। We're in the middle of talking and he's shooting rockets into Kiev and other cities. I don't like it at all. এছাড়া সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, পুতিন পুরোপুরি উন্মাদ হয়ে গেছেন। সোমবার এই বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়ার নিরাপত্তার স্বার্থেই পুতিন সব পদক্ষেপ নিচ্ছেন। সবাই অতিরিক্ত
অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। শান্তি প্রচেষ্টায় জড়িত সবাই অতিরিক্ত আবেগের বশে আবেগপূর্ণ প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমরা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। তবে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা শুরুর জন্য আমেরিকার ভূমিকার কথাও উল্লেখ করেন পেসকভ। আলোচনা প্রক্রিয়া শুরুর জন্য আমেরিকা অবশ্যই অনেক প্রচেষ্টা চালিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ অর্জন। এর জন্য আমেরিকা, বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি রাশিয়া সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সমালোচনা করতে খুব একটা দেখা যায় না প্রেসিডেন্ট ট্রাম্পকে। বেশিরভাগ সময়ই পুতিনের সঙ্গে নিজের সুসম্পর্কের কথা উল্লেখ করেন তিনি। রবিবারের মন্তব্যের ঘটনায় রাশিয়ায় আমেরিকার সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল বলেন, পুতিনের আসল চেহারা দেখছেন ট্রাম্প। তবে শুধু কড়া ভাষায় সমালোচনাই যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ম্যাকফল। সাবেক এই রাষ্ট্রদূতের মধ্যে ট্রাম্পের বক্তব্যকে কোনো হুমকি মনে করেন না পুতিন। দেশের ইতিহাসে ট্রাম্পের ব্যক্তি স্বার্থ উদ্ধারে প্রেসিডেন্ট পদ ব্যবহার করার আর কোনো নজির নেই। ক্রিপ্টোকারেন্সি মিম কয়েনে বিনিয়োগ বৃদ্ধিতে নৈশভোজে অংশগ্রহণ থেকে শুরু করে নানান ব্যবসায়িক স্বার্থ রক্ষায় ট্রাম্পের উদ্যোগের প্রতিক্রিয়ায় বিশ্লেষকরা এমন কথা বলছেন। তারা বলছেন, সুপ্রিম কোর্ট থেকে দায়মুক্তি পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন তিনি। এদিকে সোমবার এক সামাজিক বার্তায় হার্ভার্ড ইউনিভার্সিটিকে ইহুদি বিদ্বেষী দাবি করে প্রতিষ্ঠানটির $3 বিলিয়ন অনুদান প্রত্যাহারের হুমকি দিয়েছেন ট্রাম্প। গত 20 জানুয়ারি ওভাল অফিসে দ্বিতীয় মেয়াদে প্রবেশের পর থেকে ডোনাল্ড ট্রাম্প আগের চেয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, প্রেসিডেন্টের পদ ব্যবহার করে ব্যক্তি স্বার্থ উদ্ধারে ট্রাম্পের মতো আর কোনো নজির নেই আমেরিকার ইতিহাসে। গত সপ্তাহে মিম কয়েনে বিনিয়োগ বৃদ্ধিতে নৈশভোজে অংশ নেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্য সফরে নিজ ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণে ট্রাম্পের নানা উদ্যোগের প্রতিক্রিয়ায় গণমাধ্যমে এমন কথা বলেছেন বিশ্লেষকরা। ওই ক্রিপ্টো ডিনারে অংশ নেওয়া 72%ই বিদেশি বলে তথ্য পাওয়া যাচ্ছে। আইনজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট থেকে দায়মুক্তির রায় পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে উঠেছেন ট্রাম্প, কেননা এখন তাকে জবাবদিহিতার আওতায় আনাটা অনেক জটিল হয়ে গেছে। এদিকে সোমবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল বার্তায় হার্ভার্ড ইউনিভার্সিটিকে ইহুদি বিদ্বেষী দাবি করে প্রতিষ্ঠানটির $3 বিলিয়ন অনুদান প্রত্যাহারের হুমকি দিয়েছেন ট্রাম্প। তিনি ওই অর্থ দেশের ট্রেড স্কুলগুলোতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। এর আগে রবিবার প্রেসিডেন্ট সাংবাদিকদের কাছে দাবি করেন, হার্ভার্ডের 31% শিক্ষার্থী বিদেশি হলেও আন্তর্জাতিক অঙ্গন থেকে কোনো অনুদান পায় না খ্যাতনামা এই প্রতিষ্ঠানটি। কিন্তু তথ্য উপাত্ত বলছে, সেখানকার ছাত্রছাত্রীদের 27% বিদেশি এবং দেশের বাইরে থেকে 2020 সাল থেকে 2024 সালের অক্টোবর নাগাদ $151 মিলিয়ন অনুদান মিলেছে। ওদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, ওভাল অফিসে প্রবেশের পর প্রেসিডেন্ট নিজের স্বার্থ নিয়ে সচেতন হলেও তার শুল্ক নীতি ওয়ালমার্ট ও অ্যাপেলের মতো বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের জন্য হুমকি হয়ে উঠেছে এবং গত এক সপ্তাহে দেশের পুঁজিবাজারের অবস্থাও ভালো ছিল না। তাছাড়া পাল্টাপাল্টি শুল্ক আরোপে জনগণের দুর্ভোগ বাড়িয়েছে। যদি ইউরোপের দেশগুলোতে 50% শুল্ক বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে আমেরিকার ভোক্তাদেরকে আনুপাতিক হারে বেশি অর্থ দিয়ে পণ্য কিনতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। এছাড়া ট্রাম্পের বিগ বিউটিফুল প্যাকেজেরও সমালোচনা করেছেন তারা। তাদের মতে, একদিকে নাগরিকদের সরকারি সুযোগ সুবিধা কমিয়ে দেওয়া হচ্ছে, অন্যদিকে তাদেরকে নিত্য পণ্য কিনতে গিয়ে আগের চেয়ে অনেক বেশি অর্থ গুনতে হচ্ছে। তাছাড়া এই বাজেট পরিকল্পনা শুধু ঘাটতি বাড়াবে না, ঋণের বোঝাও ভারী করে তুলবে। ইউরোপিয়ান ইউনিয়নের উপর ঘোষিত 50% পাল্টা শুল্ক আগামী 9 জুলাই পর্যন্ত স্থগিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েনের সঙ্গে ফোনালাপের পরেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উর্সুলা জানিয়েছেন, আমেরিকার সাথে কার্যকর বাণিজ্য চুক্তি করতে সময় প্রয়োজন। এদিকে শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিতের ঘোষণা আসতেই চাঙা হয়েছে ইউরোপের পুঁজিবাজার, সেই সঙ্গে মান বেড়েছে ইউরোর।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে বাণিজ্য আলোচনার কোনো অগ্রগতি দেখছেন না তিনি। এই অজুহাতে গত সপ্তাহে তিনি ঘোষণা দেন, ইউভুক্ত দেশগুলোর ওপর 1 জুলাই থেকে 50% পাল্টা শুল্ক আরোপ করা হবে। তবে সোমবার এই সময়সীমা পরিবর্তন করে 9 জুলাই করেন ট্রাম্প। সংবাদকর্মীদের জানান, ইউরোপিয়ান ইউনিয়ন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েনের সাথে ফোন আলাপের পরে এই সিদ্ধান্ত নিলেন তিনি। উর্সুলা মনে করেন, আমেরিকার সাথে কার্যকর বাণিজ্য চুক্তি করতে প্রস্তুত ইউরোপ, তবে বিস্তারিত আলোচনার জন্য সময় দরকার। সহমত জানিয়ে ট্রাম্প বলেন, ইইউ এর সাথে বাণিজ্য আলোচনা দ্রুত গতিতে এগিয়ে যাবে, এটাই আশা করেন তিনি। সামাজিক মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেন প্রেসিডেন্ট। বিস্তারিত জানিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ইউরোপিয়ান কমিশনের মুখপাত্র পাওলা পিনহো বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে দ্রুত চুক্তি করতে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা একযোগে কাজ করতে সম্মত হয়েছেন। শুল্ক আরোপের সময়সীমা স্থগিতের ঘোষণা চাঙা করেছে ইউরোপিয়ান পুঁজিবাজার এবং ইউরো। সোমবার দিন শেষে প্যান ইউরোপিয়ান স্টকস 600 সূচক বেড়েছে 1%। তবে বিনিয়োগকারীদের আস্থার সংকট এখনো কাটেনি বলে সতর্ক করেছেন জার্মানির বাডার ব্যাংকের ক্যাপিটাল মার্কেট অ্যানালাইসিস চিফ রবার্ট হ্যালভার। শুল্ক নিয়ে টালবাহানা চরম অস্থিরতা নিয়ে এসেছে পুঁজিবাজারে। আঞ্চলিক অর্থনীতির জন্য সুফল নিয়ে আসবে না এই পরিস্থিতি। শুল্ক যুদ্ধ আমেরিকা ও ইউরোপ দুই পক্ষের জন্যই খারাপ। চুক্তি না হওয়া পর্যন্ত এই পরিস্থিতি থেকে মুক্তি নেই আমাদের। দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে কিছুটা আশাবাদী গবেষণা প্রতিষ্ঠান ব্রুগেলের সিনিয়র ফেলো রেবেকা ক্রিস্টি। কার্যকর আলোচনার জন্য সময় প্রয়োজন, আর ট্রাম্পের শুল্ক স্থগিতের সিদ্ধান্ত ইউরোপিয়ান ইউনিয়নকে ভালো চুক্তি করার সুযোগ করে দেবে বলে মনে করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি এল সালভাদোর কর্তৃপক্ষকে ফোন করলে কয়েক ঘন্টার মাঝেই সেখানে আটক অ্যাব্রেগো গার্সিয়ার মুক্তি সম্ভব, এমনটাই মনে করেন ম্যারিল্যান্ডের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্লেন আইভি। 3 দিন চেষ্টা করেও ভুলে নির্বাসিত গার্সিয়ার সঙ্গে দেখা করতে না পেরে ক্ষোভ জানান তিনি। সোমবার এল সালভাদোরে এক সংবাদ সম্মেলনে আইভি বলেন, সুপ্রিম কোর্ট কিলমারের প্রত্যাবাসনে সহায়তা দেওয়ার নির্দেশ দিলেও তাতে ভ্রুক্ষেপ করছে না প্রশাসন। বর্তমান প্রশাসনের গণহারে শরণার্থী বিতরণ অভিযানে গত 15 মার্চ মেরিল্যান্ডের বাসিন্দা কিলমার অ্যাব্রেগো গার্সিয়াকে এল সালভাদোরে নির্বাসনে পাঠানো হয়। সেখানে অত্যন্ত সুরক্ষিত একটি কারাগারে বর্তমানে আটক আছেন তিনি। সে সময় ট্রাম্প প্রশাসন স্বীকার করে নেয় ভুলে এই অভিবাসন প্রত্যাশীকে নির্বাসিত করা হয়েছে। পরে অবশ্য এই অবস্থান থেকে সরে এসে কিলমারকে কুখ্যাত গ্যাং MS-13 এর সদস্য বলে দাবি করা হয়, যদিও এই বিষয়ে যথাযথ তথ্য প্রমাণ এখনো হাজির করা যায়নি। গত এপ্রিলের মাঝামাঝি মেরিল্যান্ডের নীল শিবিরের সেনেটর ক্রিস ভ্যান হলেন নানা প্রতিবন্ধকতার পর গার্সিয়ার সঙ্গে দেখা করার সুযোগ পান। পরে 20 মে সেনেট শুনানিতে এই বিষয়ে সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিওকে প্রশ্নবাণে বিদ্ধ করেন ভ্যান। এমনকি রুবিওর অনুমোদনে ভোট দেয় অনুতাপ করতে দেখা যায় তাকে। প্রায় 1 মাস ধরে অ্যাব্রেগোর সঙ্গে কোনো যোগাযোগ করতে না পেরে তার স্ত্রী ও অ্যাটর্নির অনুরোধে গত সপ্তাহান্তে মেরিল্যান্ডের আরেক আইন প্রণেতা ডেমোক্রেটিক কংগ্রেসম্যান গ্লেন আইভি উড়ে যান এল সালভাদোরে। কিন্তু 3 দিন চেষ্টা করেও তাকে কারাগারের প্রবেশদ্বার থেকে ফিরে যেতে হয়েছে জানিয়ে সোমবার দেশটিতে সংবাদ সম্মেলন করেছেন গ্লেন। জানিয়েছেন সেখানকার কর্তৃপক্ষ এবং আমেরিকান রাষ্ট্রদূতকে আগে থেকেই এই সফর সম্পর্কে অবহিত করা হয়। এরপরও তাকে কিলমারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আইভি জানালেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এল সালভাদোর কর্তৃপক্ষকে ফোন করলেই কয়েক ঘন্টার মাঝেই গার্সিয়ার মুক্তি সম্ভব। তিনি বললেন, সুপ্রিম কোর্ট কিলমারের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা দেওয়ার নির্দেশ দিলেও তাতে ভ্রুক্ষেপ করছে না প্রশাসন, যা সংবিধানের লঙ্ঘন বলেও অভিযোগ করেন নীল শিবিরের এই আইন প্রণেতা। তাই আদালতের নির্দেশনা মেনে চলতে ট্রাম্প প্রশাসনের উপর চাপ প্রয়োগে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন গ্লেন আইভি। চলতি বছরের জুন মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারি। সিটির ভোটাররা এরই মধ্যে আলোচনায় মেতে উঠেছেন আগামী মেয়র নির্বাচন নিয়ে। তাদের প্রত্যাশা, নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র নিম্ন ও মধ্যবিত্তদের উপযোগী করে সিটিকে ঢেলে সাজাবেন। নগরবাসীর সমস্যা অনুধাবন করে যিনি দ্রুত ও কার্যকর উদ্যোগ নেবেন তাকেই বেছে নিতে চান ভোটাররা।
দিনে দিনে পৃথিবীর ব্যয়বহুল সিটিগুলোর একটি হয়ে উঠছে নিউ ইয়র্ক। এখন ম্যানহাটনে একটি ছোট পরিবারের বসবাসের জন্য ন্যূনতম ভাড়া গুনতে হয় অন্তত $3000। শুধু বাড়ি ভাড়াই নয়, নিত্যপণ্যের দামও এখন হাতের নাগালের বাইরে। ভোটাররা চান আগামী মেয়র সিটির আবাসন সংকট মোকাবেলায় ভূমিকা রাখবেন। 3.5 মিলিয়নের বেশি নগরবাসী সাবওয়ে ব্যবহার করে থাকেন। সাবওয়ে সহ সিটির অনেক এলাকার অপরাধ প্রবণতা এখন নগরবাসীর বড় দুশ্চিন্তার কারণ। তাই তারা চান নতুন মেয়র আইন শৃঙ্খলা রক্ষায় যত্নবান হবেন। যে বেতন ভাতা পায় তা দিয়ে নিউ ইয়র্ক সিটিতে চলা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। সবচেয়ে বেশি বিলিয়নিয়ার বাস করে এই সিটিতে এবং সবচেয়ে বেশি হোমলেস পপুলেশনও বাস করে এই সিটি। আমাদের এমন একজন মেয়র দরকার যিনি আমাদের ক্রাইম, প্রপার্টি, হাউজিং, বিভিন্ন ক্রাইসিস নিয়ে কাজ করতে পারবে। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ বসবাস করেন এই নিউ ইয়র্কে। সাংস্কৃতিক বৈচিত্র্যের কেন্দ্রবিন্দুও এই নিউ ইয়র্ক। বৈশ্বিক কেন্দ্রবিন্দু হওয়ার কারণে মাঝে মধ্যেই বিভিন্ন বর্ণ বৈষম্যের খবরও শিরোনামে উঠে আসে। ইসলাম ও ইহুদি বিদ্বেষ দূর করা সহ নিউ ইয়র্কের উন্নয়নে কার্যকর উদ্যোগ নেবেন আগামীর মেয়র, এমন প্রত্যাশা ভোটারদের। ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট রিলিজিয়নের ভিউ অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের যে হলিডেগুলো আছে ওইগুলো যাতে আমরা ছুটি পাই সেইভাবে আমি চাবো এমন একজন মেয়র নিউ ইয়র্ক সিটিতে আসুক। আমরা প্রত্যেকটা জাতি আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে চাচ্ছি না, আর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ সেখানে বসবাস করে, তো তাদের জন্য যাতে সমর্থন থাকে এরকম একজন মেয়র চাই। 8.5 মিলিয়ন নগরবাসীর জন্য সিটিকে আরও নিরাপদ ও বাসযোগ্য করে গড়ে তুলবেন আগামীর মেয়র, এমন প্রত্যাশা নগরবাসীর। বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে ইউএস মার্শাল সার্ভিসকে নির্বাহী বিভাগ থেকে সরিয়ে বিচার বিভাগের নিয়ন্ত্রণে আনা উচিত, এমন পরামর্শ দিয়েছেন সাবেক ফেডারেল বিচারক বারবারা ম্যাকওয়েজ। MSNBC-কে এই কথা বলেন তিনি। এছাড়া সাবেক FBI এজেন্ট রব ড্যামিকো মনে করেন বর্তমান সহিংস পরিস্থিতিতে বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে সেনেটে কোরি বুকারের প্রস্তাবিত বিল পাশ হওয়া অত্যন্ত জরুরি। বিচারকদের সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘাত দেশের সাংবিধানিক সংকট তৈরি করছে বলে মনে করছেন সাবেক ও বর্তমান বেশ কয়েকজন বিচারক। USA টুডেকে সাবেক ফেডারেল বিচারক তৃতীয় জন জোন্স বলেছেন, তিনি মনে করেন বর্তমান প্রশাসন নিম্ন আদালতগুলোর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে। ওই প্রতিবেদনে প্রতিবেদক জ্যাক অ্যান্ডারসন লিখেছেন, বর্তমান প্রশাসন বিচারকদের গ্রেপ্তার করছে, অভিশংসনের হুমকি দিচ্ছে এবং নিয়মিতভাবে সামাজিক মাধ্যমে তাদের তুলোধুনো করছে। পরিস্থিতি এতটাই জটিল আকার ধারণ করেছে যে ডেমোক্রেটিক সেনেটর কোরি বুকার বিচারকদের নিরাপত্তা নিশ্চিতকারী সংস্থা মার্শাল সার্ভিসকে নির্বাহী বিভাগ থেকে সরিয়ে বিচার বিভাগের আওতায় আনতে একটি বিল উত্থাপন করেছেন। ডেমোক্র্যাটদের আশঙ্কা, বিচারকদের সিদ্ধান্ত পছন্দ না হলে প্রতিশোধ হিসেবে তাদের নিরাপত্তা থেকে মার্শাল কর্মকর্তাদের সরে যাওয়ার নির্দেশ দিতে পারেন প্রেসিডেন্ট। বিষয়টি নিয়ে MSNBCর সাথে কথা বলেছেন সাবেক FBI এজেন্ট রব ড্যামিকো, সাবেক US অ্যাটর্নি বারবারা ম্যাকওয়েট এবং সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান কার্লোস কারবেলো। বারবারা ম্যাকওয়েট মনে করেন যে উদ্দেশ্যে সেনেটর বুকার বিলটি উত্থাপন করেছেন তা যথার্থ। তিনি বলেন, মার্শাল সার্ভিস বিচার বিভাগের আওতায় এলে বিচারকেরা আদালত অবমাননাকারীদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নিতে পারবেন। এদিকে রব ড্যামিকো বলছেন, বর্তমান সমাজ অত্যন্ত সহিংস এবং প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে। বিচারকদের নিরাপত্তায় বিলে প্রস্তাবিত বিষয়গুলো পাস ও বাস্তবায়ন জরুরি। সাবেক কংগ্রেসম্যান কার্লোস কারবেলার দাবি, অনেক রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের কট্টর অনুসারী হলেও ক্ষমতার বিকেন্দ্রীকরণের বিষয়ে নতুন করে জোর দেওয়ার এটি একটি ভালো সুযোগ। অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি বিচারকদের কঠোর সমালোচনা করে বলেছেন, তাদের কেউ কেউ মনে করেন তারা আইনের ঊর্ধ্বে। সম্প্রতি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির দেয়া এমন মন্তব্যের জেরেই বিচারকদের হুমকি দেওয়ার ঘটনা বেড়েছে বলে মনে করেন সাবেক ফেডারেল বিচারক বারবারা ম্যাকওয়েট। বিচারকদের নিরাপত্তা নিশ্চিতে কোরি বুকারের বিলটি পাশের কোনো বিকল্প নেই বলেই তার অভিমত। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।